দেশের তাঁত, জামদানি, বেনারসি ও পাট শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দুপুরে নারায়ণগঞ্জের ২৫০০ চৌরাস্তায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাহফুজুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ২৫০০ তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এ সময় প্রতিমন্ত্রী বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য জিআই পণ্যগুলোকে বাঁচিয়ে রাখতে এবং আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটাতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। আমরা উদ্বোধন করলাম, এখানে বিভিন্নভাবে ফ্যাশন ডিজাইনের উপর প্রশিক্ষণ দেওয়া হবে, তাঁতিদেরকে বিভিন্নভাবে সুইং এর ব্যাপারে, বিভিন্ন কাটিং এর ব্যাপারে বিভিন্ন বিষয়ে এখানে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সকল তাঁতি এবং উদ্যোক্তাদের বকেয়া ঋণ পরিশোধের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে বন্যা কবলিত তাঁতিদের সহযোগিতা পৌঁছাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে উদ্যোগ গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে সরকার দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের সংরক্ষণ, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজারে এর অবস্থান আরো সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, সরকার ব্যবসার উন্নত পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টাইমে এই তাঁত ও বস্ত্র নিয়ে কিন্তু ব্যাপক একটি আলোচনা ছিল সারা দেশব্যাপী, এবং এটা নিয়ে ব্যাপকভাবে এই মন্ত্রণালয় কাজ করেছে। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সেই টাইমেও তাঁত ও বস্ত্রের উপর কিন্তু ভালো কাজ হয়েছে, ঠিক না? কিন্তু বিগত ১৭ বছরে এই ফ্যাসিস্ট হাসিনার আমলে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। আমাদের দেশীয় তাঁত বলতে যা যা আছে সেই সব সেক্টরগুলো আমি আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমি মনে করি আমাদের নারায়ণগঞ্জ আবার এই তাঁত শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরীফুদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিক সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নামির আহমেদ, চ্যানেল 9 নিউজ ডেস্ক।